একের দাগে আছে মনে মনে হিসাব করি, মানে এখানে দেখো এখানে যে সংখ্যাগুলি আছে, এই বীজগাণিতিক সংখ্যাগুলি আছে, এগুলি আমাদেরকে মনে মনে হিসাব করে তারপর বসাতে হবে। তো এই অঙ্কগুলি আমি খাতায় পাতিয়ে নিয়েছি, আমি এখানে তোমাদেরকে করে দেখাবো। ওকে, প্রথমে একের দাগে আছে, এখানে আছে 5x + 3x, মানে 5টি এক্স আর 3টি এক্স। তো 5টি এক্স আর 3টি এক্স কত হয়? 5, 6, 7, 8, 8, তো 8টি এক্স হয়। এরপর যদি আমরা দুইয়ের দাগ করি, এখানে আছে 9y আর -3y। তো 9y মানে কি? 9টি ওয়াই, আর তার থেকে 3টি ওয়াই বাদ যাবে। তো 9টি থেকে যদি 3টি বাদ যায় তাহলে হয় 6y। ওকে, সাধারণভাবে আমরা যে যোগ বিয়োগগুলি করি এখানে কিন্তু সেই একই নিয়মে আমরা এখানে যোগ বিয়োগগুলি করব। তো শুধুমাত্র এখানে যে চলগুলি আছে, যেমন এখানে আছে চল আছে এক্স, এখানে চল আছে ওয়াই, এগুলিকে আমাদের একটু মেনটেন করতে হবে। এরপর 3-এর দাগে আছে -4y + 7y, মানে 4টি ওয়াই নেই, 7টি ওয়াই আছে। তো 7-এর থেকে যদি আমরা 4কে বাদ দিই তাহলে কত থাকে? 3 থাকে, তো 3y। ওকে, এরপর আইভি দাগে আছে -10x আর -2x। তো দেখো দুটি আছে আমাদের মাইনাস, তো আমরা কি জানি মাইনাসে মাইনাসে আমাদের হয় প্লাস। তো এখানে প্লাস হলেও আমরা দুটিকে প্লাস করব, কিন্তু চিহ্নটা আমরা মাইনাসই রাখবো। তো 10 আর 2 দুটো হয় মিলে 12x। আর এখানে আছে 3a 4a -2a। তো দেখো দুটি আছে প্লাস, একটি আছে মাইনাস। তো আমাদের যে দুটি প্লাস আছে এই দুটি যদি আমরা 4 আর 3 হয় 7, 7-এর থেকে যদি আমরা 2কে বাদ দিই তাহলে হয় আমাদের 5। তো আমরা এখানে লিখব 5a। এরপর ভিআই দাগে আছে -7x -2x + 5x। তো প্রথমে যদি আমরা এই মাইনাস দুটিকে যদি করে নিই, তো মাইনাসে মাইনাসে হয় প্লাস। তো 7 আর 2 7, 8, 9 9x, কিন্তু এই দুটি হচ্ছে মাইনাসে, তো আমরা এখানে মাইনাস করব, এর সঙ্গে প্লাস 5x। তো সমান সমান আমরা যদি এখানে করি, 9 থেকে যদি আমাদের 5 বাদ যায় তাহলে আমাদের কত থাকছে? 4x, কিন্তু এখানে দেখো বড়টির চিহ্ন মাইনাস, তো আমাদের এখানে থাকবে মাইনাস। ওকে, এরপর এখানে ভিআইআই দাগে আছে 6p -2p + 3p। তো এখানে আমাদের 6টি আছে, 3টি আছে এবং 2টি নেই। তো 6 আর 3 কত হয়? 6 আর 3 9, 9 থেকে যদি 2কে বাদ হয় তাহলে হয় 7। তো আমরা এখানে লিখব 7p। ওকে, এরপর ভিআইআই দাগে আছে 4x² -2x² -3x² + x²। তো যদি আমরা প্রথমে প্লাস দুটিকে একসঙ্গে করি, এখানে আছে 4টি x² আর 1টি x², তো সমান সমান হচ্ছে 5টি x²। এবার দেখো এখানে 2টি নেই আর 3টি নেই, তো মোট টোটাল নেই আমাদের 5টি নেই। তো আমাদের থেকে 5টি আছে, 5টি নেই, তো 5টি থেকে 5টি যদি বাদ যায় তাহলে আমাদের মোট টোটাল 0 থাকে। ওকে, এরপর আইএক্স দাগে আছে 5a² b -2a² b -3a² b + 8a² b। তো এখন যদি আমরা এখানে 5টি আছে আর এখানে 8টি আছে, তো 8 5 হয় 13, তো সমান সমান আমরা লিখব 13a² b। আর নেই হলো 3টে 2টি 5টি, তো আমরা এখানে লিখব 5a² b। এবার সমান সমান 13 থেকে যদি আমাদের 5 বাদ যায়, 5 আছে কত হলো? 13/5, 6 7 8 9 10 11 12 13 8। ওকে, 8a² b। এরপর এক্স দাগে আছে 3x² -6x² -2x² -x² + 6x²। তো প্রথমে আমরা প্লাসগুলিকে যদি একসঙ্গে প্লাস করি, এখানে আছে 6টি আর এখানে আছে 3টি। তো 6টি আর 3টি হচ্ছে 9টি x², আর নেই হলো 6টি আর 6 7 8 আর 1 9, তো এখানে 9টি x² নেই। তো 9টির থেকে যদি 9টি বাদ যায় তাহলে আমাদের থাকে 0। ওকে, তো তোমরা যদি এই বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে যদি লক্ষ্য করো তাহলে দেখবে এখানে প্রত্যেকটি চল কিন্তু একই রকম আছে। যেমন এখানে আছে x², তো প্রত্যেকটির x² আছে। এখানে আছে a² b, তো প্রত্যেকটির a² b আছে। এখানে আছে x², তো প্রত্যেকটির x² আছে। এখানে আছে x, তো প্রত্যেকটির x। এখানে আছে p, তো প্রত্যেকটির p। তো দেখো যখন বীজগাণিতিক সংখ্যামালাগুলিতে একই ধরনের চল থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে মনে মনে হিসাব করে আমরা এই যোগ বিয়োগগুলি করতে পারি। কিন্তু চলগুলো যদি আলাদা রকম হয় সেক্ষেত্রে কিন্তু যোগ বিয়োগগুলি আমাদের অন্য নিয়মে করতে হবে। তো সেগুলি আমরা এর পরের যে অঙ্কগুলি আছে, এখানে যে এই 3 দাগে 4 দাগে যে অঙ্কগুলি আছে এখানে আমরা সেগুলি শিখব যে সেগুলি কীভাবে করা যায়। ওকে, এরপরে আমরা এই 2-এর দাগের অঙ্কটি করে নেব। এরপর আমরা এই 2-এর দাগের অঙ্কটি করব। 2-এর দাগে আছে আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, আমাদের দুজনের মোট বয়স হিসাব করি। তো দেখো বলা হয়েছে আমার বয়স কত? আমার বয়স x বছর, আর পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তার মানে কি পল্লবীর বয়স হবে x + 2 বছর। এরপর বলা হয়েছে যে দুজনের মোট বয়স কত সেটি আমাদেরকে বের করতে হবে। তো অঙ্কটি যদি করি আমরা এইভাবে করব। 2-এর দাগে আমার বয়স সমান সমান x বছর, পল্লবীর
পল্লবীর বয়স সমান সমান বলা হয়েছে যে পল্লবীর বয়স আমার থেকে 2 বছরের বড়, তো আমার বয়স যদি x বছর হয়, পল্লবীর বয়স 2 বছর বড় মানে 2 প্লাস হবে এখানে। এরপর বলা হয়েছে যে দুজনের মোট বয়স কত সেটি আমাদেরকে বের করতে হবে, মানে তাহলে এটির সঙ্গে এটিকে আমাদেরকে যোগ করতে হবে। করবো এখানে তাহলে লিখব আমাদের দুজনের মোট বয়স সমান সমান x প্লাস 2, ওকে, সমান সমান x প্লাস, এখানে আমরা ব্র্যাকেট তুলে দেবো, x প্লাস 2 সমান সমান, এখানে দুটি x হচ্ছে, তো দুটি x মানে আমরা 2x লিখবো আর প্লাস 2। তো আমাদের দুজনের মোট বয়স হচ্ছে 2x প্লাস 2 বছর, ওকে। এরপর আমরা 2-এর বিদাগটি করব। 2-এর বিদাগে আছে আজ আমি একটি ফুলের মালা গেঁথেছি। মীরা আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টি বেশি মালা গেঁথেছে। আমি ও মীরা দুজনে মোট কতগুলি ফুলের মালা গেঁথেছি হিসাব করি। তার মানে বলা হয়েছে যে আমি একটি মালা গেঁথেছি, মানে আমি যে কটি মালা গেঁথেছি মীরা আমার থেকে 2 গুণ, মানে আমি যদি 2টি মালা গেঁথে থাকি মীরা আমার 2 গুণ, মানে 2 2 4, মীরা 4টি মালা গেঁথেছে এবং সেই তার থেকে এই 2 গুণ থেকে আরও 6টি বেশি মালা গেঁথেছে। তো এবার বলা হয়েছে যে আমরা দুজনে মোট কতগুলি মালা গেঁথেছি সেটি আমাদেরকে বের করতে হবে। তো এবার আমরা অঙ্কটি করব। 2-এর বিদাগে এটি ছিল আমাদের এ দাগ, এটি আমরা বি দাগ। আমি মালা গেঁথেছি xটি, মীরা মালা গেঁথেছে, দেখো আমি যে কটি মালা গেঁথেছি মীরা আমার মালার 2 গুণ মানে 2x, আর তার থেকে 6টি বেশি মানে 6 প্লাস, ওকে। এবার বলা হয়েছে যে আমরা দুজনে কটি মালা গেঁথেছি সেটি আমাদেরকে বের করতে হবে। তো এখানে লিখব আমরা দুজনে মোট মালা গেঁথেছি, এখানে আগেরটির মতো এইভাবে যোগ করব, ওকে। x প্লাস 2x প্লাস 6 সমান সমান x প্লাস, এখানে যে ব্র্যাকেট আছে সেই ব্র্যাকেটটি তুলে দেবো, 2x প্লাস 6, এখানে আছে 2টি x আর 1টি x, মোট হলো 3টি x, তো 3x আর প্লাস 6, ঠিক, ওকে। তো আমরা দুজনের মোট 3x প্লাস 6টি ফুলের মালা গেঁথেছি। এরপর আমরা সি দাগটি করব। এরপর সি দাগে আছে রাতুল আজকে x টাকার পেয়ারা, x প্লাস 15 টাকার আপেল, 2x প্লাস 3 টাকার শশা কিনলো। রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো হিসাব করি। তো বলা হয়েছে যে x টাকার কিনেছে পেয়ারা, x প্লাস 15 টাকার কিনেছে আপেল, আর 2x প্লাস 3 টাকার শশা কিনেছে। তো মোট কত টাকার ফল কিনেছে সেটি আমাদেরকে বের করতে হবে। তো মোট কত টাকার ফল কিনেছে সেটি বের করার জন্য আমাদের এই 3টিকে যোগ করতে হবে, ওকে। তো অঙ্কটি আমরা এইভাবে করব। এখানে সি দাগে প্রথমে পেয়ারা সমান সমান x টাকার, আপেল সমান সমান x প্লাস 15 টাকার, আর শশা সমান সমান 2x প্লাস 3 টাকা। অতএব রাতুল মোট ফল কিনেছে x প্লাস 15 প্লাস 2x প্লাস 3, ওকে, সমান সমান x, এই ব্র্যাকেটগুলি আমি এবার তুলে দেবো, প্লাস x প্লাস 15 প্লাস 2x প্লাস 3। x এর মানগুলি আমি একসঙ্গে যোগ করব এবং এমনি সংখ্যার অঙ্কগুলি আমরা একসঙ্গে যোগ করব। তো এখানে আছে x আর এখানে আছে x, তো 2টি x আর এখানে আছে 2টি x, তো 2টি x মোট হলো 4টি x 4x, আর এখানে আছে 15 আর 3, তো 15 16 17 18, তো এখানে প্লাসে আছে তো হবে 18। তো অতএব রাতুল 4x প্লাস 18 টাকার ফল কিনেছে, ওকে, এটি আমাদের অ্যান্সার। এরপর দেখো, এরপরে ডি দাগে আছে গত বছরে ফিরোজা x দিন স্কুলে উপস্থিত ছিল। ফিরোজার বন্ধু মোহিনী 3x প্লাস 13 দিন স্কুলে উপস্থিত ছিল। গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল হিসাব করি।
তো বলা হয়েছে যে ফিরোজা ছিল এক্স দিন উপস্থিত ছিল, কতদিন গিয়েছে সেটি জানা নেই, তার জন্য এখানে এক্স দিন লেখা হয়েছে। এরপর বলা হয়েছে যে ফিরোজার বন্ধু মোহিনী সে 3x মানে ফিরোজা যতদিন গিয়েছে তার 3 গুণ অপেক্ষা 13 দিন বেশি গিয়েছে। এবার বলেছে যে গত বছরে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল, মানে এর থেকে এর কত বেশি ছিল সেটি আমাদের বের করতে হবে। এখানে কিন্তু মোট টোটাল বলিনি যে আমরা যোগ করব, এখানে বলেছে যে এর থেকে এটি কত, তো এর থেকে এটি কত যখন বলা হয় তখন আমাদের নিশ্চয়ই বিয়োগ করতে হয়। তো এখানে আমরা বুঝতে পারছি এটি আমাদের বড় সংখ্যা, মানে এ বেশি দিন গিয়েছে, তো এটি হলো বড় সংখ্যা, তো এটির থেকে আমরা এটিকে বিয়োগ করব। বিয়োগ করলে আমরা দেখতে পাবো যে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল সেটি বেরিয়ে যাবে। ওকে, ফিরোজা উপস্থিত ছিল এক্স দিন, মোহিনী উপস্থিত ছিল সমান সমান 3x প্লাস 13 দিন। ওকে, মোহিনী উপস্থিত অতএব ফিরোজার চেয়ে মোহিনীর উপস্থিত বেশি ছিল সমান সমান 3x প্লাস 13, আর এখানে মাইনাস এক্স সমান সমান 3x মাইনাস 13, আর এখানে প্লাস 13 মাইনাস এক্স সমান সমান, এখানে দেখো এখানে আছে 3x আছে আর এখানে আছে মাইনাস এক্স, মানে 3টি এক্স আছে আর একটি এক্স নেই, তো 3টি থেকে যদি একটি বাদ যায় তাহলে থাকে 2x, আর এখানে 13 করতে 30। অতএব আমরা বলতে পারি যে তাহলে ফিরোজার চেয়ে মোহিনীর উপস্থিত বেশি ছিল 2x প্লাস 13 দিন। ওকে, এরপর দেখো, এরপর দাগে আছে দীপুদা আজ 2x প্লাস 19টি কাগজ বিক্রি করেছে, কিন্তু গতকাল সে 5x মাইনাস 8টি কাগজ বিক্রি করেছিল। দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল হিসাব করি। তো বলা হয়েছে আজ বিক্রি করেছে এটি এবং গতকাল বিক্রি করেছিল এটি, তো গতকাল বেশি বিক্রি করেছিল, বলা হয়েছে যে আজকের তুলনায় গতকাল কত বেশি বিক্রি করেছে। তো এটা কিন্তু এখানে বলা হয়নি যে আজ ও কাল দুদিন মিলে কত বিক্রি করা হয়েছে, সেটি কিন্তু বলা হয়নি। সেটি যদি বলা হতো তাহলে এখানে আমরা যোগ করতাম, কিন্তু এখানে বলা হয়েছে তুলনামূলক করতে বলেছে। তো যখন আমরা তুলনা করি তখন কিন্তু আমরা বিয়োগ করি, বড়টা থেকে ছোটোটাকে আমরা বিয়োগ করি। তো এখানে কালকে যেহেতু বেশি বিক্রি করা হয়েছিল তাই এই বেশির থেকে এটিকে আমরা বিয়োগ করব, আর এটি থেকে এটিকে যখন আমরা বিয়োগ করব তখনই আমরা আজকের তুলনায় কালকে কত বেশি কাগজ বিক্রি হয়েছিল সেটি বেরিয়ে যাবে। ওকে, তো দীপুদা আজ বিক্রয় করেছে সমান সমান, এখানে কত বলা হয়েছে, এখানে আজ বিক্রি করেছে 2x প্লাস 19, আমরা এখানে লিখব 2x প্লাস 19। ওকে, এবং দীপুদা গতকাল বিক্রয় করেছিল, এখানে গতকাল কত বিক্রি করেছিল, গতকাল সে 5x মাইনাস 8 বিক্রয় করেছিল। ওকে, আর এখানে চেয়েছে যে গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছে, তো আমরা লিখব গতকাল, অতএব গতকাল সে বেশি বিক্রয় করেছে, এখানে বেশির থেকে কমটি আমরা বিয়োগ করব 5x মাইনাস 8, আর এখানে 2x প্লাস 19। ওকে, সমান সমান, এখানে আমরা ব্র্যাকেট তুলে দেবো, তো ব্র্যাকেট তুলে দিলে 5x মাইনাস 8, এখানে দেখো এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, তো মাইনাসে প্লাসে মাইনাস 2x, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, তো মাইনাসে প্লাসে মাইনাস 19। আমাদের যখন কখনো ব্র্যাকেট তুলতে হয় তো ব্র্যাকেটের আগে যদি প্লাস থাকে তখন কিন্তু ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলি থাকে তাদের চিহ্ন কিন্তু বদলায় না। ওকে, কিন্তু ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্লাস মাইনাসের চিহ্নগুলো বদলে যায়, এগুলি তোমরা খেয়াল রাখবে। ওকে, তো এখানে দেখো এখানে আছে 5x
প্লাসে আছে, আর এখানে আছে 2x মাইনাসে। তো আমাদের 5টি থেকে যদি 2টি বাদ যায় তাহলে আমাদের থাকছে কত, 3x। আর এখানে আছে -8 আর এখানে আছে -19। তো দুটি যেহেতু মাইনাসে আছে তো মাইনাসে মাইনাসে আমাদের প্লাস করতে হয়, কিন্তু চিহ্নটা আমাদের মাইনাসেই থাকবে। তো হচ্ছে 8 আর 16 রেখে 17, 17 7 থেকে 1, 1 রেখে 2, তো হচ্ছে 19 আর 8 27, অথবা আমাদের অ্যান্সারটি হচ্ছে 3x - 27টি। ওকে, অথবা আমরা বলতে পারি যে দীপুদা গতকাল সে বেশি বিক্রি করেছে 3x - 27টি। ওকে, এরপর আমরা এফের দাগটি করব। এফ দাগে আছে পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন, কিন্তু প্রতি মাসে তিনি 3x - 15 টাকা ব্যয় করেন। তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন হিসাব করি। তো এখানে বলা হয়েছে যে তিনি প্রতি মাসে 8x টাকা আয় করেন, আর যে টাকা আয় করেন তার থেকে তিনি 3x - 15 টাকা তিনি ব্যয় করে ফেলেন। ওকে, তো প্রতি মাসে কত টাকা সঞ্চয় করে, তো সঞ্চয় কত করে সেই জন্য আমরা যতটা আয় করে তার থেকে যেটি ব্যয় করে সেটিকে যদি আমরা বাদ দিই তাহলে সঞ্চয়টা আমাদের বেরিয়ে যাবে। তো এবার আমরা এফ দাগটি করব। পরেশ বাবু প্রতি মাসে আয় করে সমান সমান 8x টাকা। ওকে, এবং ব্যয় করেন, এখানে ব্যয় করেন কত, ব্যয় করেন কত, এখানে ব্যয় করেন 3x - 15। তো এখানে আমরা লিখব 3x - 15 টাকা। অতএব সঞ্চয় করেন সমান সমান যত আয় করে তার থেকে যত ব্যয় করে সেটি যদি আমরা বাদ দিই তাহলে আমাদের সঞ্চয়টি বেরিয়ে যাবে 8x - 3x - 15। ওকে, সমান সমান এবার আমরা ব্র্যাকেট তুলে দেবো। তো ব্র্যাকেট তোলার জন্য 8x, দেখো এখানে আমরা ব্র্যাকেট তোলার জন্য এখানে যে মাইনাস আছে এই মাইনাসের সঙ্গে একে আমাদের মাইনাস প্লাসে করতে হবে। তো এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তো প্লাসে মাইনাসে -3x, আর এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস হবে +15 সমান সমান এখানে 8x আছে এবং 3x নেই। তো 8টি থেকে যদি আমাদের 3টি বাদ যায় তাহলে আমাদের থাকবে 5x আর এখানে +15। অথবা আমরা বলতে পারি যে পরেশবাবু সঞ্চয় করেন প্রতি মাসে 5x + 15 টাকা। ওকে, তো আজ এই পর্যন্ত। আশা করি এখানে সমস্ত অঙ্কগুলি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবু যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আরেকবার করে দেখে নেবে, তাহলে দেখবে বুঝতে আর কোনো অসুবিধা হবে না। আগামী